সকাল থেকে ক্রেতা ব্যাপারীদের পদচারণায় জমজমাট রাজধানীর খিলক্ষেতের কোরবানির পশুর হাট। তবে মফস্বল থেকে শহরে এনে গরু বিক্রি করতে এসে হতাশায় ফার্মের ক্ষুদ্র ব্যবসায়ীরা। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কেমন দেখছেন পশুর হাটের বেচাকেনা? আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফার। আমি এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্ট এলাকাতে, যেখানে এবার কিন্তু প্রথমবারের মতো হাট বসেছে। তবে বিক্রেতা যারা আছে তারা বলছিলেন হতাশার কথা, যারা ক্রেতা আছেন তারা বলছে আবার ভিন্ন কথা, যে দরদাম যেন আরও বেড়েই চলছে। আমি যদি একটু দেখাই আপনাকে, আমার পেছনে যে সকল গরুগুলো আছে এগুলো বিভিন্ন এলাকা থেকে এসেছে। একটি পর্যায়ে কিন্তু আসলে তাদের পালিত গরু, আবার অনেকের আশেপাশের থেকেও গরু নিয়ে তারা এসেছে। তবে ঈদের মাত্র আর একদিন বাকি, সেই অনুপাতে ক্রেতাদের চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু তারা তুলনামূলকভাবে দাম পাচ্ছে না বলেও কিন্তু বলছেন আবার বিক্রেতা যারা বলছেন। আর এদিকে আবার ক্রেতা যারা আছেন তারাও কিন্তু কিনছেন। এক একটি গরু এখানে সর্বনিম্ন ৮০-৯০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ ২.৫ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে, আমরা যেটা আগে দেখেছি। আমরা আরেকটু যদি কথা বলে দেখি একজন ব্যবসায়ীর সঙ্গে, কতগুলো গরু এনেছেন এবং কোত্থেকে এনেছেন? আমি ১৪টা গরু আনছি। আমার বাড়ি হইলে সিরাজগঞ্জ, ইনায়েতপুর। তো ১৪টা গরু আনছি, ১৪টার ভিতরে ৬টা বিক্রি হয়ে গেছে। আছে ইনশাল্লাহ, মোটামুটি ভালো দামই পাইছি, কিন্তু বড় গরুগুলোর এখনো আমি ন্যায্য মূল্য পাইনি ভাই, এই জন্যই আছে আর কি, আশায় আছে। হবে ইনশাল্লাহ, হয়ে যাবে। এখন হয় ২ টাকা কম নয় বেশি হয়ে যাবে। তবে আমার এই লাল মানিক, কালা মানিক মানে এই আটের সেরা গরু আর কি। জি জি ফারা, আমি বলছিলাম আসলে একজন গরু বিক্রেতার সাথে কথা বলছিলাম। প্রায় ১৪টি গরু এনেছেন সিরাজগঞ্জ থেকে। ৬টি বিক্রি হলেও এখন ৮টি অবশিষ্ট রয়েছে। এই হাটের সব থেকে বড় ২টি গরুই তার। যদি আরেকটু বলি যে আর মাত্র একদিন আছে ঈদের, সেই খাতিরে কিন্তু তারা আশা করছেন হয়তোবা প্রত্যেকটি গরুই তারা বিক্রি করতে পারবেন। সর্বশেষ জানাচ্ছিলাম এয়ারপোর্ট এলাকা থেকে।